কেজি পেঁয়াজ বেচে আমার জীবন আর কিছু নাই, পেঁয়াজ আর বেচবো না ভাই। পেঁয়াজ বেচে আমার কি হবে বলেন তো ভাই? 7,000 টাকা মন পোল কিনে এই লাগাচ্ছি, পেঁয়াজ বেচে আমার কি হবে? একটা থবো না, একটা থবো না, একটা থবো না ভাই ফুলকপি কাটছেন কি জন্য? ভাই। 50,000 টাকা খরচ করেছি ভাই, বাজারে নিয়ে গেলে 2 টাকা দাম কয়, ওসে বুঝে সার হোক। একটা থবো না, একটা থবো না, একটা থবো না। পরে কি দিচ্ছ? ভিডিওটি দেখার পর আমারও ভীষণ কষ্ট লেগেছে। যারা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রোদে পুড়ে তারা এত কষ্টের পরে যে ফসলটা তারা উৎপাদন করেছে, তারা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে তো আকাশ মাথায় ভেঙে পড়বেই। এই দৃশ্যটি দেখার পর সত্যি আমার ভীষণ খারাপ লেগেছে। ন্যায্য মূল্য না পাওয়ায় তারা আজ পথে বসার মতন অবস্থা। তাই বলে কি এইভাবে 2 হাতে নিজের কষ্টের ফসলগুলো এইভাবে জমিতে নষ্ট করে ফেলবে? এই সবজিগুলোর দাম কি পরিমাণ আকাশ ছোঁয়া ছিল, ঠিক 7 দিন পরে যখন দামটা ফল করেছে তখন তাদের মাথায় হাত। না পাচ্ছে ন্যায্য মূল্য, না পাচ্ছে এটা তুলে বাজারে বিক্রি করতে। কিন্তু তাই বলে কি এইভাবে জমিতেই ফসলগুলো নষ্ট করে দিবেন? আপনি চাইলে এটা কিন্তু আপনি আপনার প্রতিবেশীদের মাঝে দান করতে পারত, মানুষ খেয়ে দোয়া করত। সেটা না করে আপনারা জমিতে ফসলগুলো নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর দেওয়া বিশাল একটা নেয়ামত আপনারা 2 হাতে নষ্ট করছেন। এটা কি ঠিক হয়েছে? আপনি চাইলে এটাকে আল্লাহর আশীর্বাদ মনে করে আপনি এটাকে দান করে দিতে পারতেন আপনার পরিবার অথবা আত্মীয়স্বজন অথবা প্রতিবেশীদের মাঝে, আপনি ফ্রিতে দিয়ে দিতেন। যেভাবে আপনি জমিতে ফসলগুলো নষ্ট করছেন, আসলে কি এটা দুঃখ? আসলে কি এটা কষ্ট এইভাবে ফসল নষ্ট করা? আদৌ তো দেখতে পাচ্ছি কিছু অংশ তারা নষ্ট করেছে। আমি জানি না এটা তারা পুরোটা করেছে কিনা। এটা কি তাদের সত্যি সত্যি ঘটনা কি সত্য ছিল নাকি ভাইরাল হওয়ার ইচ্ছা? কমেন্টে জানাবেন।